হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। গুড ইভিনিং। আজকে আমরা কোথায় এসেছি বলো তো? হ্যাঁ, এসেছি কিন্তু সেই ভাইরাল এবং ফেমাস ক্যাফেতে, যেটা নতুন কিন্তু লঞ্চ হয়েছে, ওজি বাই দ্য লেক। আজকে আমাদের একটা স্পেশাল ডে আছে, সেই উদ্দেশ্যেই কিন্তু চলে এসেছি ওজি বাই দ্য লেকে। ঠিক সানসেটের সময় কিন্তু আমরা এসেছি, যাতে আমরা দিনের ভিউটাও পাই এবং রাতের ভিউটাও পাই। ঢুকেই আমরা এখানে কিছু একটা অর্ডার করে তারপর চলো তোমাদেরকে আমি দেখাই এর আউট সিটিং এরিয়া এবং ভিউটা। এখানে মেনু কার্ডটা আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা পজ করে দেখে নিও। কি অসাধারণ ভিউটা, তাই না? যেটা কিন্তু ভাইরাল হয়েছিল এই বালি থিম ক্যাফে নিয়ে। সত্যি অসাধারণ। কিন্তু একটু গরম থাকায় আমরা কিন্তু বাইরে বসিনি, ভেতরের সিটিং জোনটায় বসেছি। তোমাদের আমি সিটিং জোনটাও দেখাচ্ছি। আর এইটা এখানে আমার মনে হয় কিছুদিন পর রুফটপ হবে, ওই জন্যেই কিন্তু এখানে সব কিছু তৈরি করা হচ্ছে। আর এটা হলো সেই ফেমাস এবং ফটো তোলার জোন। এখানেই কিন্তু সবাই ফটো তোলে, তাই আমরাও একটুখানি ফটো এবং ভিডিও করে নিলাম। বাইরের ভিউটা কিন্তু সত্যি অসাধারণ। আর এর পাশেই কিন্তু একটা লেক আছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওর মাধ্যমে। আর এর লোকেশনটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। এর পাশেই কিন্তু রয়েছে অর্কিড ব্যাঙ্কোয়েট হল। চলো এবারে ভেতরে ঢোকা যাক। আমরা একটা মকটেল অর্ডার করেছিলাম, ব্লু কোলার্স অ্যান্ড হোয়াইটস, আর একটা অর্ডার করেছিলাম কিটক্যাট মিল্কশেক। চলো এবার একটু ট্রাই করা যাক। মকটেল কিন্তু আমার আগাগোড়াই ভাল লাগে, আর বেশিরভাগ ভাল লাগে এরকম ভেরিয়েন্ট ধরনের মকটেল ট্রাই করতে। আর কিটক্যাট মিল্কশেক আমি ট্রাই করেছি, এটাও কিন্তু সত্যিই ভালো ছিল, আর অনেকটা কিন্তু ঠিক ছিল। এর আগে আমি ওরিও মিল্কশেক ট্রাই করেছিলাম, কিন্তু এই কিটক্যাট মিল্কশেক আমার ট্রাই করা হয়ে ওঠেনি। তো আমি ভাবলাম যে কিটক্যাট মিল্কশেকটা ট্রাই করি, আর সত্যি কিন্তু এটা অনেকটাই ভালো ছিল। এরপর আমরা একটা অর্ডার করব স্টার্টার। সেটা আমাদের ইচ্ছা আছে একটা কন্টিনেন্টাল স্টার্টার অর্ডার করেছি লেমন চিকেন। আর এদের ইনডোর অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ, সত্যি খুবই ডেকোরেশনটা খুবই সুন্দরভাবে করেছে। চলে এসেছে আমাদের লেমন চিকেন। এটা কিন্তু গরমের জন্য ওরাই আমাদের রেফারেন্স করেছে যে লেমন চিকেনটা কিন্তু খাওয়াটা খুবই বেটার মনে হবে, কারণ এটা খুব একটা গ্রেভি দেয়া নেই, আর খুব একটা মানে ঝালও নেই এটার মধ্যে। আর খেতে কিন্তু সত্যিই দারুণ ছিল। এই লেমন চিকেনের মধ্যে 5 পিস চিকেন থাকবে, আর তার সাথে থাকবে ডিপ আর লেটুস লিভস। আর এর থেকে কিন্তু লেমনের একটা স্মেল পাওয়াও যাচ্ছে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিও, আর কমেন্ট করে আমাকে জানিও। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, ঝটপট কি সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছায়। আর লাস্টে কিন্তু তোমরা রাতের ভিউটাও দেখতে পাবে। এরপর আমাদের নেক্সট অর্ডার করা ফুড আইটেম চলে এসেছে। অর্ডার করেছিলাম আমরা তন্দুরি চিকেন পিৎজা। পিৎজাটা কিন্তু অনেকটাই বড়, তোমরা হয়তো এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছো না, কিন্তু অনেকটাই বড় আছে পিৎজাটা। আর এর মধ্যে কিন্তু 8 পিস থাকবে। তোমরা যদি এরকম সুন্দর সুন্দর রেস্টুরেন্ট এবং ক্যাফের ভিডিও যদি তোমরা দেখতে চাও, তাহলে আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আর এই পিৎজা খেতে গিয়ে চিকেনগুলো থেকে একটা স্মোকি টেস্ট পাচ্ছি আমরা। আমার কিন্তু একটা ডেজার্ট খেতে ইচ্ছা করছিল, আর অর্ডার করে নিয়েছিলাম ট্রেস লেচেস একটা ডেজার্ট। ডেকোরেশনটা যে কত সুন্দরভাবে করেছে তোমরা দেখতেই পাচ্ছ। খেতে এটা সত্যি অসাধারণ ছিল। তোমরা এই ওজি বাই দ্য লেকে আসলে এই ডেজার্টটা কিন্তু মাস্ট ট্রাই করো, আমার কাছে কিন্তু হাইলি রেকমেন্ডেড থাকলো। এর আগেও আমরা অনেক রেস্টুরেন্ট থেকে অনেক ধরনের ডেজার্ট ট্রাই করেছিলাম, কিন্তু এই ডেজার্টটা সত্যি অতুলনীয়।
আর এটা কিন্তু একটা স্প্যানিশ ডেজার্ট। আর এর ভেতরটা কিন্তু একটা ভ্যানিলা পঞ্চ আছে। আর ওপরে কিন্তু ফোমটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু পেস্তার পুরো ফোম দেয়া আছে। আর ওপর দিয়ে পেস্তা এবং আলমন্ডের ফ্লেক দেয়া আছে। কি সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু দারুণ। বিল পেমেন্ট করে এবার আমরা বেরিয়ে পড়লাম বাইরের ভিউটা দেখার জন্য। দিনের থেকে আমার কিন্তু রাতের ভিউটাও বেশি সুন্দর লাগছে। যেমন ইনডোর সিটিং জোনটা প্লাস আউটডোর সিটিং জোনটাও কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে আর অসাধারণ দেখতে লাগছে। আর এই জায়গাতে কিন্তু ফটো তোলার জন্য তোমাকে একটু অপেক্ষা করতেই হবে। চলো এবার বেরিয়ে পড়ার পালা। আর ভিডিওটি তোমাদের যদি খুবই হেল্পফুল মনে হয় তো অবশ্যই লাইক করে দিও। ইনডোর সিটিং এরিয়ার ভিউটা দেখেছি কতটা সুন্দর লাগছে, রাতেবেলা বেশি ভাল লাগছে আমার। আর এখানে কিন্তু 4 হুইলার এবং 2 হুইলার রাখারও সুব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে বাইরের ভিউটা, যেখানেও কিন্তু আমরা ফটো তুলে নিয়েছি। উইকেন্ডে এইসব ক্যাফেগুলোতে কিন্তু একটু বেশিই ভিড় হয়, তাই তোমরা আগে থেকে বুক করে আসতে পারো। আর এটা হলো পাশে একটা খেলার মাঠ আছে। তোমরা এখানে কে কতবার এসেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে আমার একটা নতুন ভিডিওতে। ততক্ষণে টাটা।